Hello guys, this is Abhishek Mujumdar. Welcome back to my channel. First of all, a very happy Durga Puja to all of you guys. I hope you all are safe and healthy. Title e তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে ভিডিওটা কি হতে যায়। এটা একটা স্পেশাল ভিডিও। এখনো এই 2022 এ দাঁড়িয়ে সবার মধ্যে এই কনফিউশনটা রয়েছে যে কোন ক্যামেরাটা বেটার হবে, যে A7 IV ভার্সেস A7 III ভার্সেস A7c, যে তুমি ফটোগ্রাফিতে ইউজ করবে না সিনেমাটোগ্রাফিতে ইউজ করবে সেটা ডিপেন্ড করে। সেই অনুযায়ী আজকে আমি পুরো একদম ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো। সো সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। বাট তার আগে আমি একটা কথা বলতে চাই, আমি আমার ভিডিওর অ্যানালিটিক্সে দেখলাম ইউটিউবে, মানে তুমিও তার মধ্যে হতে পারো যে আমার ভিডিও দেখছো বাট তোমরা হয়তো সাবস্ক্রাইবটা করোনি, এরকম অনেক পার্সেন্টেজ আমি দেখতে পেয়েছি মানে অ্যানালিটিক্সে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, নিচে যে রেড বাটনটা রয়েছে সাবস্ক্রাইবের সেটা ক্লিক করে নাও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো আজকে আমি ভিডিওটাতে আমি তিনটে ক্যামেরার কোনো স্পেসিফিকেশান নিয়ে আলোচনা করব না, বাট মেজর ডিফারেন্সেসগুলোকে নিয়ে আলোচনা করব যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজেজে লাগে। আমি আজ থেকে 4-5 মাস আগেই A7 IV এর আনবক্সিং ভিডিও অলরেডি করে ফেলেছি আমার চ্যানেলে, অ্যান্ড A7 III এর সাথে কম্প্যারিজনও করে দেখিয়েছি সেই ভিডিওটাতে। সো সেটাও যদি তোমরা দেখতে চাও তো তোমরা দেখে নিতে পারবে, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করে রেখে দিয়েছি। মেজর ডিফারেন্স বলতে গেলে সবার ফার্স্টে আছে রেজলিউশন। A7c ইজ দ্য বেবি ভার্সন অফ A7 III, যার জন্যই সেম রেজলিউশন প্রোভাইড করা আছে জাস্ট ইন এ কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর। সো দুটোরই 24.2 মেগাপিক্সেলের সেন্সার রয়েছে, CMOS সেন্সার যেটা ব্যাক সাইড ইলুমিনেটেড, ওয়ারএস সেটা A7 IV এর রয়েছে 33 মেগাপিক্সেল। এবার অনেকের একটা প্রশ্ন হবে যে রেজলিউশন যখন বেশি হয় তখন তো ISO পারফরমেন্সটা অতটা ভালো থাকে না, বাট সেটা নয় গাইজ। A7 IV এর ISO পারফরমেন্স অনেকটা বেটার কম্পেয়ার টু A7 III। থিওরিটিক্যালি মনে হচ্ছে এটা পসিবল নয়, বাট ইট ইজ প্র্যাকটিক্যালি পসিবল গাইজ। নেক্সট যদি আমরা দেখি এখানে ভিডিও রেকর্ডিং সেকশনে যদি দেখি, তাহলে A7 IV এ একটা বিশাল বড় অ্যাডভান্টেজ রয়েছে। A7 IV এ 4K 60p অবধি প্রোভাইড করা আছে, ইয়েস, অ্যান্ড সেটা 10 বিট 422 ইন্টারনাল ভিডিও রেকর্ডিং করতে পারে। ওয়ারএস A7 III বা A7c তে সেটা ম্যাক্সিমাম 4K 30p অবধি রেকর্ড করতে পারে, বাট সেটা হচ্ছে 10 বিট নয় 8 বিট 420 অবধি। থার্ড মেজর ইমপ্রুভমেন্ট হচ্ছে সিনেটন প্রোফাইল। ইনবিল্টই ওটা এত সুন্দর একটা কালার ফরম্যাটে, এতটা সুন্দর একটা লুক অ্যান্ড ফিলে, মানে সিনেম্যাটিক লুক অ্যান্ড ফিলে যেভাবে একটা ভিডিও রেকর্ডিং করে, তারপর সেটার অত বেশি পোস্ট প্রসেসিংয়ের দরকার লাগে না যেটা S-Log2 S-Log3 তে দরকার লাগে বা Cine 4 এ দরকার লাগে। ফোর্থ পয়েন্ট হলো UHS to কার্ড স্লট উইচ ইজ রিভার্স কম্প্যাটেবল টু CF-Express Type A, মানে অ্যাকচুয়ালি CF-Express Type A কার্ড স্লট সেটা একমাত্র A7 IV এই রয়েছে, বাট সেটা একটা স্লটেই রয়েছে। 422 ইন্টারনাল রেকর্ডিং করার জন্য CF-Express Type A কার্ড অনেকটাই বেশি হেল্পফুল, অ্যান্ড অবভিয়াসলি ওই কার্ডটার ফেলিয়ার একদমই নেই বলতে গেলে। অ্যান্ড লাস্ট অটোফোকাস পারফরমেন্স। A7 III আমি ইউজ করি, A7c আমি ইউজ করেছি, অ্যান্ড A7 IV আমি ইউজ করেছি, বা ইভেন A1 ইউজ করার পরেও আমি এটা বলছি যে A7 IV এর যে অটোফোকাসিং পারফরমেন্স সেটা A7 III বা A7c এর থেকে অনেকটা ভাস্টলি ইমপ্রুভড গাইজ। মানে তোমার কাছে যদি A7 III থেকে থাকে তাহলে ইট ইজ নট নেসেসারি অ্যাট অল টু আপগ্রেড টু A7 IV। এবার আসি ব্যাটারি লাইফ। ব্যাটারি লাইফ যখনই আসে তখন সেটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়। A7 III বা A7c তে সেটা সব থেকে হায়েস্ট ব্যাটারি রেটিং, একটা ফুল চার্জে তারা 710 শটস নিতে পারে। আমি ফটোগ্রাফির দিক দিয়ে বলছি, 710 শটস নিতে পারে, ওয়ারএস তোমার A7 IV এর সেটা হচ্ছে 510 শটস। মানে অনেকটাই ব্যাটারির ডিফারেন্স রয়েছে অবভিয়াসলি, তার কারণ সেখানে নতুন অপারেটিং সিস্টেম রয়েছে, নতুন প্রসেসর রয়েছে। সো জানা কথা যে সেটা ব্যাটারি একটু বেশি খাবে। তো ব্যাটারি লাইফটাকে যদি মেন কনসিডার করতে হয় তাহলে A7 III বা A7c ইজ দ্য বেস্ট চয়েস। এইবার যদি আমি মেন সেকশনটায় আসি যে কোন ক্যামেরাটা কার জন্য বেটার হবে, তার জন্য সবার আগে দরকার হচ্ছে প্রাইসটা জানা। A7 III এর প্রাইস এখন কারেন্টলি রয়েছে 1,60,000 রুপিস বডি, 1,60,000 to 1,70,000 রুপিস হচ্ছে বডি। A7c এর প্রাইস এখন ফেস্টিভ অফারে একটু কমে চলছে, ওটা অ্যারাউন্ড 1,40,000 মধ্যে চলছে, অ্যান্ড A7 IV হচ্ছে 2,10,000 to 2,20,000 রুপিস। অনেকটাই বড় জাম, বাট হ্যাঁ সেই জামটায় তুমি অনেক কিছু বেনিফিট পাচ্ছ। এই এক্সট্রা টাকাটা দেওয়ার যে মেন অ্যাডভান্টেজ সেটা হলো 4K 60p 4K 10 বিট 422 ইন্টারনাল রেকর্ডিং। যদি তুমি ফটোগ্রাফার হয়ে থাকো অ্যান্ড তোমার যদি রেজলিউশনটা দরকার লাগে তাহলে আমি হাইলি সাজেস্ট করব গো ফর A7 IV। সো তোমার যদি ফিল্ম মেকিং বা সিনেমাটোগ্রাফিটা মেন ক্রাইটেরিয়া হয়ে থাকে তাহলে A7 IV তোমরা নিতে পারো। ইট ইজ দ্য বেস্ট ভ্যালু ফর মানি হাইব্রিড ক্যামেরা এভার মেড ইন দ্য ইন্ডাস্ট্রি। সো A7 III যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তোমার A7 IV এ আপগ্রেড করার কোনো দরকার নেই, তার বদলে তুমি একটা ভালো গ্লাসে যদি ইনভেস্ট করো তাহলে তোমার কোয়ালিটিটা অনেকটা বেশি এনহ্যান্স হবে, অনেকটা বেশি ইমপ্রুভ হবে। আদার দ্যান দ্যাট যত ইউজার্স আছে তাদের জন্য A7c ইজ দ্য বেস্ট অপশন। ইয়েস, A7 IV এর আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে রিয়েল টাইম ট্র্যাকিং।
বাট সেটা কিন্তু A7C-তেও প্রোভাইড করা আছে, যেটা A7iii-তে মিসিং। যদি তুমি ফটোগ্রাফার হয়ে থাকো তাহলে A7C একদমই তোমরা নেবে না, কারণ ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। সো এই ছিল আজকের ভিডিও। হয়তো তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে, হয়তো আমি প্রপারলি জাস্টিফাইড করতে পারলাম কার জন্য কোনটা বেস্ট হবে। কমেন্ট করে যাও তোমাদের কোন ক্যামেরাটা বেশি জাস্টিফাইড মনে হয়েছে। আবার বলছি, যারা ভিডিওটা দেখছো বাট সাবস্ক্রাইব করে নেই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার গাইস।